প্রথমবারের মতো ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। শঙ্কা তৈরি হয়েছে আঞ্চলিক যুদ্ধের। সংঘাত এড়াতে ইরান ও ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে গোটা বিশ্ব। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েল সীমান্ত। ইরানের হামলার রেশ কাটতে না কাটতেই বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য। এর আগে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন নিহত হন। সেই হামলার পাল্টা প্রতিশোধ নিতেই ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামলায় আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর। এই ঘটনার পর লেবানন সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গাজায় আগ্রাসনের শুরু থেকেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ ও ইসরায়েল। লেবানন সীমান্ত থেকে কখনো রকেট, কখনো ড্রোন কিংবা ট্যাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তারা। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সব হামলা চালানো হচ্ছে বলে জানায় হিজবুল্লাহ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।